এক্সারসাইজ 20 স্টার্ট করছি, ঠিক আছে। এইখানে ফার্স্ট কতগুলো ফর্মুলা লিখেছি। এইটা হচ্ছে আগেরটা ছিল সামান্তরিক বা আয়তক্ষেত্র বা রম্বসের, আর এটা হচ্ছে ত্রিভুজের। সাপোজ এই একটা ত্রিভুজ এ বি সি, ওকে, যেখানে এর স্থানাঙ্ক ধরে নিলাম x1 y1, বি এর স্থানাঙ্ক ধরে নিলাম x2 y2, আর সি এর স্থানাঙ্ক ধরে নিলাম x3 y3। তো এখান থেকে বার করব এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি, তার মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি করে পাবো। ওকে, এইখানে ফর্মুলাটা হচ্ছে যেভাবে বার করব হাফ মড, এই সাইনটার মড সাইন, ঠিক আছে। সো মড সাইনের মানেটা বলছি, মডের ভেতরে ধরলাম -2 আছে, এর অ্যান্সার হচ্ছে অনলি 2। মডের ভেতরে ধরলাম শুধু 2 আছে, তাহলে অ্যান্সার শুধুই 2, কারণ প্লাসের কোনো সাইন চেঞ্জ হয় না, মাইনাস থাকলে সেটা প্লাস হয়। এটা হচ্ছে মডের মিনিংস, বোঝা গেছে। এই হচ্ছে মডের মিনিংসটা বোঝালাম। এবার এইখানে ফর্মুলাটা মুখস্থ করতে হবে না, ফর্মুলাটা নিজেরাই বার করতে পারবো কি করে। এই যে এরকমভাবে টুকবো x1 বাই y1, x2 বাই y2, x3 বাই y3, রিপিট করে নিলাম x1 y1। এটা রাফের কাজ করছি, ঠিক আছে, ফর্মুলাটা বার করার জন্য, ঠিক আছে। এই যে এরকম ক্রস করতে করতে আসবো, এদিক থেকে এটা ফার্স্ট গুণ করলাম, তাহলে কি পেলাম x1 y2, লিখলাম x1 y2, প্লাস আবার গুণ করলাম, কত পেলাম x2 y3, প্লাস আবার গুণ করলাম, কত পেলাম x3 y1। এটা ফার্স্ট কাজ হয়ে গেল, ব্র্যাকেট করে দিলাম, বোঝা গেছে। আমি ওপর থেকে নিচে সবকটাকে গুণ করে ফেলেছি, হয়ে গেছে। মাঝখানে সাইন হচ্ছে মাইনাস, হলো। নেক্সট আবার এগোচ্ছি, নিচ থেকে ওপরে এগোবো, কত হচ্ছে x2 y1, প্লাস আবার নিচ থেকে ওপরে এগোবো, কত হচ্ছে x3 y2, আবার নিচ থেকে ওপরে এগোবো, কত হচ্ছে x1 y3। এই টোটাল, এই মড শেষ। এই টোটালটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা। তার মানে এই ফর্মুলাটা মুখস্থ যদি ভুলেও যাই, তাহলে এরমভাবে বার করে ফর্মুলাটা লিখতে পারবো, আর লাস্টে হবে স্কোয়ার ইউনিট। ওকে, বোঝা গেল। এটা হচ্ছে ফর্মুলা, ক্লিয়ার। এটা ফার্স্ট ফর্মুলা, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কী করে বার করব, মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কী করে বার করব সেটার ফর্মুলা, ঠিক আছে। এবার যদি তিনটে বিন্দু দিয়ে দেয়, সাপোজ x1 y1 একটা বিন্দু দিয়েছে, x2 y2 একটা বিন্দু দিয়েছে, আর x3 y3 একটা বিন্দু দিয়েছে, এটা সমরেখ কিনা কি করে প্রমাণ করব। সমরেখ কিনা প্রমাণ করতে গেলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা লিখবো হাফ মড, কি পেয়েছি x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3, মড শেষ ইজুকাল টু 0 হবে। বোঝা গেছে, সমরেখ হলে এই টোটালটা ইজুকাল টু 0 হবে। ওকে, হয়েছে। নেক্সট এটা একটা ফর্মুলা গেল, এই দুটো লেখালাম, এই দুটো ফর্মুলা লেখালাম। আর তৃতীয় একটা ফর্মুলা, ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি করে বার করব। ভরকেন্দ্র কি বলেছিলাম, এইটা যদি মধ্যমা হয় ডি, এটা যদি মধ্যমা হয় বিই, আর এই মধ্যমাটা যদি হয় সি এ, তাহলে ভরকেন্দ্র কোনটা, এই ওটা, তাই তো। তাহলে ভরকেন্দ্রের নাম কি দিলাম, ও। এই ভরকেন্দ্রের স্থানাঙ্কটা হবে x ইজুকাল টু, মানে এর স্থানাঙ্ক যদি x, y ধরি, তাহলে x ইজুকাল টু হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, আর y ইজুকাল টু y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। ওকে, রোমান 3 1, রোমান 3, রোমান 1 আর রোমান 2 সেম অঙ্ক, রোমান 3 এরটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। একই টাইপের অঙ্ক দিয়েছে এখানে 1 2, তার মানে তিনটে বিন্দু দিয়েছে। প্রথম বিন্দুটা x1 ইজুকাল টু কত আছে 1, y1 ইজুকাল টু কত আছে 2, নেক্সট x2 ইজুকাল টু কত আছে 3, y2 ইজুকাল টু কত আছে 0, নেক্সট x3 ইজুকাল টু কত আছে বলেছে, এবং মূল বিন্দু, মূল বিন্দু মানে x3 ইজুকাল টু 0 অ্যান্ড y3 ইজুকাল টু 0। ওকে, এই তিনটে বিন্দু দিয়ে দিয়েছে, বলেছে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে।
তাহলে ফর্মুলাটা লিখি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ধরে নিলাম এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজ ধরে নিলাম ট্রায়াঙ্গেল এ বি সি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সূত্রটা কি বললাম, হাফ মড, তাই তো, হাফ মড x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3 মড এত বর্গ একক। ওকে, এইবার জাস্ট মান বসিয়ে যাচ্ছি, হাফ মড x1 মানে কত 1, y2 মানে কত 0 হলো, প্লাস x2 মানে কত 3, y3 মানে কত 0 প্লাস x3 মানে কত 0, y1 মানে কত 2। এটা হলো ফার্স্ট কাজ, সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। নেক্সট মাইনাস x2 মানে কত 3, y1 মানে কত 2 প্লাস x3 মানে কত 0, y2 মানে কত 0 প্লাস x1 মানে কত 1, y2 মানে কত, y3 মানে কত 0 হয়ে গেল। ব্র্যাকেট করে মড কমপ্লিট করে স্কোয়ার ইউনিট। তাহলে কত দাঁড়ালো, হাফ মড, এটা মানে 0, এটা মানে 0, এটা মানে 0। ওকে, তাহলে টোটালটা কত দাঁড়ালো 0 মাইনাস এটা মানে 6 আর বাকিগুলো সব 0ই আছে, তাহলে এত দাঁড়ালো। তাহলে আমি কি বলেছিলাম, এটা কি দাঁড়ালো -6 স্কোয়ার ইউনিট, তাই তো, এত স্কোয়ার ইউনিট। তাহলে মডের ভেতরে মাইনাস থাকলে আমি কি বলেছিলাম, প্লাস হয়ে যায়, তাই তো। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, হাফ ইন্টু 6, 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে 3 বর্গ একক। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত দাঁড়ালো, 3 বর্গ একক। বোঝা গেছে, ক্লিয়ার। নেক্সট 2 এর অঙ্কটা করবো না, দরকার নেই। 2 এর অঙ্কটা কি বলেছে, প্রমাণ করি। এখানে 3টে বিন্দু দিয়ে দিয়েছে, 3টে বিন্দু কি কি দিয়ে দিয়েছে, ধরে নিলাম x1 = 3 দিয়েছে, আর y1 = কত দিয়েছে, এখানে x1 = 3, y1 = দিয়েছে হচ্ছে -2, x2 = একটা হলো, x2 = দিয়েছে হচ্ছে -5, y2 = দিয়েছে হচ্ছে 4, আর x3 = দিয়েছে -1, y3 = দিয়েছে শুধু 1। এইখানে বলেছে বিন্দু 3টি সমরেখ প্রমাণ করতে। তাহলে বিন্দু 3টি সমরেখ আমি কি করে পাবো, এই যে কি সমরেখ সূত্রটা কি বলেছিলাম, হাফ মড x1 y2 প্লাস x2 y3 প্লাস x1 y2 x2 y3, আবার এইখান থেকে x1 আছে, তাই তো। তাহলে হচ্ছে x3 y1 ওকে, মাইনাস আবার রিপিট যখন হবে x2 y1 x3 y2 প্লাস x1 y3, এই টোটাল মানটা কত আসবে দেখবো, ক্যালকুলেশন করে 0 আসবে। তাহলে এইখানে = 0 লিখবো না, আগে এইটা বসিয়ে আগে টোটাল ক্যালকুলেশনটা বার করে নেবো, অ্যান্সার দেখবো 0 এসছে, তখন লিখে দেবো অতএব বিন্দু 3টে সমরেখ। বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার। 3 কি বলছে, কে এর মান কত হলে, এই অঙ্কটা সমরেখ দিয়ে, ওর জন্য আমি এই অঙ্কটাই দেখিয়ে দিচ্ছি। 3 এর অঙ্ক, আচ্ছা 2 এর অঙ্কটাই বলেছে বিন্দু 3টি সমরেখ প্রমাণ করতে, তার মানে এই ক্যালকুলেশনটা করে আমাকে কত মান আনতে হবে, 0 যদি আসে তখন আমি বলতে পারবো অতএব বিন্দু 3টি সমরেখ। বোঝা গেছে। এরপরে 3 এর অঙ্কটা বলেছে কে এর মান কত হলে 3টে বিন্দু দিয়ে দিয়েছে সমরেখ হবে, তার মানে এটা সমরেখটা ডিক্লিয়ার করে দিয়েছে, তাই তো। তার মানে আমি এখানে = 0 লিখতে পারবো। বোঝা গেছে। তাহলে 3 এর অঙ্কটা ডিক্লিয়ারেশন ভ্যালুগুলো আমি লিখে দিচ্ছি। এইখানে x1 y2 এর জায়গায় কত দিয়েছিল, 1 - 1। তারপরে সেকেন্ডটায় কত দিয়েছিল, সেকেন্ডটায় দিয়েছিল 2 - 1, আর তৃতীয়টায় দিয়েছিল k আর y এর ভ্যালু দিয়েছিল হচ্ছে -1। বোঝা গেছে। তাহলে আমাকে বলে দিয়েছে এই 3টে বিন্দু সমরেখ। তাহলে আমি এইখানে কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুযায়ী এই টোটাল সূত্রটা = 0 যেহেতু সমরেখ। বোঝা গেছে কি বললাম। এইবার দেখে দেখে ভ্যালু পুট করছি, হাফ মড x1 এর ভ্যালু কত আছে 1 ইন্টু y2 এর ভ্যালু কত আছে -1
ছোট্ট ছোট্ট করে সব ব্র্যাকেট করে করব, প্লাস x2 কত আছে 2, y3 কত আছে -1, প্লাস x3 কত আছে k, y1 কত আছে -1, ব্র্যাকেট করে দিলাম, করে এই টোটালটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, করে সেকেন্ড স্টেপে যাচ্ছি। ওকে, আবার স্টার্ট করলাম, x2 কত আছে 2 ইন্টু y1 কত আছে -1, এটাকে ব্র্যাকেট করে দিলাম, প্লাস x3 কত আছে k, y2 কত আছে -1, ব্র্যাকেট করে দিলাম, প্লাস x1 y3, x1 কত আছে 1, y3 কত আছে -1, ব্র্যাকেট করে ইজুকাল টু কত হবে 0। ওকে, এখান থেকে আমাকে k এর ভ্যালুটা বার করতে হবে, বোঝা গেছে কি বললাম। নেক্সট, এমপ্লয়ের সাইন, হাফটা ওদিকে গেলে কি হবে 0 হয়ে যাবে, তাহলে এইখানে আমি লিখলাম না, হাফ মড যেরম আছে সেরম রাখলাম, -1 প্লাসে মাইনাসে -2 মাইনাস k -2 মাইনাস k -1 মড ইজুকাল টু 0, হাফ -3 মাইনাস k, আর এইখানে -3 মাইনাস k ইজুকাল টু 0, ইমপ্লাইজ হাফ মড ব্র্যাকেট তুলছি -3 মাইনাস k মাইনাসে মাইনাসে +3 মাইনাসে মাইনাসে প্লাস k ইজুকাল টু কত দাঁড়ালো 0। তাহলে আমার এখানে দেখ k আর 3 কেটে গেল, তাহলে আলটিমেট অ্যান্সারটা আমার কত দাঁড়ালো 0 দাঁড়ালো। তো তাহলে বিন্দু 3টি কি লিখতে পারি আমি, বিন্দু 3টি তাহলে আমার এখানে অ্যান্সারটা কত বেরিয়ে গেল 0 বেরিয়ে গেল। এই যে আমার এখানে ইজুকাল টু 0 লিখলাম, কোন কারণে ইজুকাল টু 0টা কেন লিখেছিলাম, আমাকে সমরেখ বলে দিয়েছিল, তাই তো, যে সমরেখ হবে। তাহলে দেখতে পেলাম যে এটার মানও 0 বেরিয়ে গেল, কিন্তু আমাকে তো k এর মান বার করতে বলেছিল, তাহলে kটাও তো আলটিমেট কেটে গেল, বোঝা গেছে কথাটা আমার, k এর মান তো kটাও তো আলটিমেট কেটে গেল, তাহলে 0টা মানে k এর মান পাবো কি করে। হ্যাঁ, আচ্ছা এইখানে k এর মান কত হলে বলেছে এটা 0 হবে, ঠিক আছে, তাহলে এইখানে k কত বসালে বলতো 0 হতো, এইটা k কি ছিল মাইনাস ছিল, এইখানে k প্লাস ছিল, তাহলে k এর যে কোনো বাস্তব মান বসালেই হবে। k এর মান যদি 1 হয় তাহলে -1 + 1 0 হবে, 2 বসা -2 + 2 0 হবে, 3 বসা +3 - 3 0 হবে, তার মানে অ্যান্সার কি হবে, অতএব k এর যে কোনো বাস্তব মানের জন্যই এই রাশিটা সমরেখ হবে। বোঝা গেছে কথাটা আমার, ঠিক আছে। 4 অঙ্কটা কি বলেছে, প্রমাণ করি যে দুটো বিন্দু দিয়ে দিয়েছে, তাহলে আমি প্রথম বিন্দুটা x1 = ধরে নিলাম 1, y1 = ধরে নিলাম কত দিয়েছে 2, x2 = দিয়ে দিয়েছে -2 আর y2 = -4, আর তৃতীয় বিন্দু x3 = কত জানি না, y3 = কত জানি না, বোঝা গেছে। এই তৃতীয় বিন্দুটা আমি জানি না, তৃতীয় বিন্দু জানি, এখানে কি বলেছে, বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা কি বলেছে, মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী মানে কি, তার মানে একদম x অক্ষ আর y অক্ষের মান কত, মূল বিন্দুতে x অক্ষ আর y অক্ষের মান কত হয় 0 0, বোঝা গেছে। বলেছে এই সরলরেখাটা মূল বিন্দুগামী তখনই হবে, এই যে এই একটা সরলরেখা, সাপোজ এই একটা ডায়াগ্রাম আঁকলাম, ঠিক আছে, এই ধরলাম একটা সরলরেখা, এই যে মূল বিন্দু দিয়ে গেল, তাই তো, তার মানে সরলরেখার এই একটা বিন্দু, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু একই সরলরেখার উপরে আছে, আর একই সরলরেখার উপরে 3টে বিন্দু থাকলেই সেই সরলরেখাটাকে কি বলা হয়, সমরেখ, বোঝা গেছে। তার মানে এই 3টে সব বিন্দু নিয়ে আমাকে কি প্রমাণ করতে হবে, সমরেখ প্রমাণ করতে হবে, বোঝা গেছে কথাটা। তাহলে সমরেখ সূত্র কি, হাফ মড x1 y2। আচ্ছা এইবার আমি সূত্র দিয়ে করব না, আমি যেহেতু 3-4টে অঙ্ক করে এসেছি, তাহলে একটু শর্টলি করব। ফার্স্ট দেখ কিভাবে পরীক্ষা হলে করব। ফার্স্ট এই যে ডেটাগুলো দিয়ে দিয়েছে, এই পয়েন্টগুলো এরমভাবে টুকবো, কেরমভাবে টুকবো ভালো করে লক্ষ্য কর। ফার্স্ট পয়েন্টটা কত দিয়েছে 1, তাহলে লিখবো এরমভাবে 1, তার তলায় 2, তারপরেরটা কত -2, তারপরেরটা -4, তারপরেরটা 0, তারপরেরটা 0, অ্যান্ড দেন কি বলেছিলাম, এই প্রথমটা আবার রিপিট হয়, তাই তো, তাহলে প্রথমটা আবার রিপিট করে আনলাম 1 2, বোঝা গেছে কি বললাম। এরপরে কি আনবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাই তো, দেখবি 1 4 4, তার মানে কত এসছে -4, বোঝা গেছে। নেক্সট
এটার সাথে এটা করলে কত হবে, -2 এর সাথে 0 মাল্টিপল করলে কত হচ্ছে 0, 0 সাথে 2 মাল্টিপল করলে কত হচ্ছে 0। এই পেয়ে গেলাম ফার্স্ট এরটা, বোঝা গেছে, অত লেখার দরকার নেই। নেক্সট মাইনাস, এবার কি হয় রিপিট যায়, তাই তো, তাহলে এদিকে 2 2 যা 4 মাইনাস আছে, তার মানে কত হলো -4, -4 আর 0 তে কত হলো 0, 0 আর 1 এ কত হলো 0, মড ইজুকাল টু কত আসবে আমার, সমরেখ মানে কি ইজুকাল টু কত আসবে, এই ক্যালকুলেশনটা কত আসবে, 0 আসবে, বোঝা গেছে। দেখি 0 আসে কিনা, হাফ মড এটা মানে -4 + 4 ইজুকাল টু, এই দুটো কেটে গেলে 0 ইজুকাল টু 0, বোঝা গেছে। এই 0 যখন পেয়ে গেলাম তখন আমি বলতে পারবো অতএব এই বিন্দুটা ও এই বিন্দুটা মূল বিন্দুগামী। জাস্ট লাস্টে কি লিখে দেবো, অতএব 1 2 and -2 -4 বিন্দুদ্বয় মূল বিন্দুগামী, বোঝা গেছে, ক্লিয়ার। নেক্সট বলছে প্রমাণ করি, দুটো বিন্দু দিয়ে দিয়েছে, ভালো করে অঙ্কটা করতে হবে। প্রমাণ করি যে 2 1 এবং 6 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু। সাপোজ, তাহলে জিনিসটা কিরকম আছে, সাপোজ এই একটা সরলরেখা ধরলাম, বোঝা গেছে, যার এই একটা বিন্দু দিয়ে দিয়েছে কত 2, 1 আর এইখানে একটা বিন্দু দিয়ে দিয়েছে কত 6, 5 হয়েছে। এই বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা এটা, যার মধ্যবিন্দু ধরলাম, মধ্যবিন্দু এটা, তাহলে মধ্যবিন্দু ধরে নিলাম x, y, তাহলে মধ্যবিন্দু xy হলে x এর স্থানাঙ্কটা কত হবে, কি বলেছিলাম x2 + x1/2, তাহলে কত হবে 6 + 2/2, তার মানে 4, আর y কত আসবে 5 + 1/2 মানে 3, বোঝা গেল। তার মানে এই যে মধ্যবিন্দুটা পেলাম, মধ্যবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম আমি, বোঝা গেছে। কি বলেছে, মধ্যবিন্দু এই বাকি দুটো সরলরেখা সংযোজক সরলরেখা, তার মানে এইখান থেকে ধরলাম আরেকটা সরলরেখা এসছে, সাপোজ এই যে একটা সরলরেখা গেছে, ঠিক আছে, যার এই স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে কত -4 -5, আর এইখানকার স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে 9 8, আর এইটা স্থানাঙ্ক আমি কত পেয়ে গেছি, এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত পেয়ে গেছি 4 3। আমাকে প্রমাণ করতে বলেছে এই যে সরলরেখাটা গেছে এই মধ্যবিন্দুটা দিয়ে যাবে, বোঝা গেছে। তার মানে কি এই বিন্দুটা, এই মধ্যবিন্দুটা আর এই বিন্দুটা একটা সরলরেখার উপরেই থাকবে, প্রমাণ করতে হবে, তাই তো। তার মানে এই বিন্দু আর এই বিন্দু সমরেখ প্রমাণ করে দিলেই আমি কি লিখতে পারি, যে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাটা এই সরলরেখাটার সংযোজক সরলরেখার সাথে মিট করেছে, বোঝা গেছে কি বললাম। তার মানে আলটিমেট কি করতে হবে, এই দুটো বিন্দু আর এই দুটো বিন্দু নিয়ে আমাকে সমরেখ প্রমাণ করতে হবে, বোঝা গেছে। তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা x1 কত ছিল, আমি রাফে কি লিখবো বলেছি -4, নিচে -5, তারপরে কত আছে 4 5, আর একটা বিন্দু কত আছে 9 8, আর প্রথম যে বিন্দুটা ছিল সেটা রিপিট হবে, তাই তো। তাহলে ফর্মুলাটা কি, হাফ মড ক্রস করছি 4 5 যা কত হয় 4 5 20 -20, বোঝা গেছে। আবার 4 8 32 প্লাস 9 5 যা 45 -45, এই ফার্স্ট কেস গেল, হলো, মাঝখানে মাইনাস, নিচ থেকে ওপরে -20 প্লাস নিচ থেকে ওপরে 45, আবার নিচ থেকে ওপরে প্লাস -32, এই টোটালটা ইকুয়াল টু কত আসতে হবে, আমাকে 0 আসতে হবে, বোঝা গেছে। দেখি 0 আসে কিনা, হাফ মড -20 প্লাস 32 -45, ব্র্যাকেট রাখলাম, -20 প্লাস 45 -32 ইকুয়াল টু হাফ মড করলে কত হচ্ছে 12, আর এদিক থেকে মাইনাস করলে -33, ওকে, সরি হ্যাঁ 12 আর ওদিক থেকে 33, আর এদিকে কত আসছে, এখান থেকে হচ্ছে 45 থেকে 32 গেলে হচ্ছে তোমার 13, আর এটা হচ্ছে -7, সরি এইখান থেকে 32 আর এটা মানে হচ্ছে 12, আর এটা হচ্ছে -33, আর এটা আসছে এখান থেকে 45 থেকে 20 মাইনাস করলে 25, আর এটা হচ্ছে 7, তার মানে হচ্ছে হয়েছে। আচ্ছা এখানে ফর্মুলা ইয়েটা হবে হাফ 4 3 যা -12, 4 8 যা +32, 9 5 নং 45, তার মানে প্লাসে মাইনাসে
45, ব্র্যাকেট বাইরে মাইনাস, নিচ থেকে উপরে যাচ্ছে -20, 3 নং 27, 4 আটা প্লাসে মাইনাসে মাইনাস 32 ইজুকাল টু হাফ মড মাইনাস করলে 20 মানে -25, আর এদিক থেকে কত আসছে 2, এদিক থেকে মাইনাস করলে হচ্ছে 2 থেকে মাইনাস এটা 30, তাহলে 32 মাইনাস এটা 25, ঠিক আছে। তাহলে 27 থেকে 20 মাইনাস করলে 7, 32 থেকে মাইনাস করলে -25, তাহলে মাইনাসে মাইনাসে +25, এই যে 0 চলে এসেছে। তাহলে এই যে 0 যখন এলো তখন আমি কি লিখতে পারি, এই দুটো বিন্দুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাটা এই দুটো বিন্দুর মধ্যে দিয়ে পাস করেছে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? ক্ষয়ের অঙ্কগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, এতক্ষণ আমরা করলাম কি ত্রিভুজ, তাই তো? ছয়ের অঙ্কগুলো দিয়ে দিয়েছে চতুর্ভুজ। ঠিক আছে, আমি করব না, জাস্ট দেখবি। চতুর্ভুজের ক্ষেত্রফল মানে কি? চতুর্ভুজের কটা বিন্দু থাকবে? 4টে, তাই তো? তাহলে বিন্দুগুলোর স্থানাঙ্ক কি কি হবে? x1, y1, x2, y2, x3, y3 অ্যান্ড x4, y4। আর একটা বিন্দু আমি কি আনতে বলেছিলাম? প্রথম বিন্দুটাকে আবার রিপিট করে নিয়ে আসতে বলেছিলাম, তাই তো? বোঝা গেছে? ফর্মুলা কি হবে? হাফ মড। ওকে, আমি ফার্স্ট থেকে আবার বোঝাচ্ছি। তাহলে ফর্মুলাটা কিরম ভাবে ক্যালকুলেট হয়েছে? এটার সাথে এটা ফার্স্ট গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা করছি, করে লিখছি। x1 এর সাথে x3, y4, তাহলে এটা x1 এর সাথে y2 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1। এই ফার্স্ট স্টেপ চলে গেল, হলো। নেক্সট মাইনাস সেকেন্ড স্টেপ যখন স্টার্ট করব তখন কি করব? নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে মাল্টিপ্লাই করতে করতে যাব, করতে করতে যাই। কি হচ্ছে? x2 y1, তাই তো? x2 y1 একই তো ব্যাপার, y1 x2 আর x2 y1 একই ব্যাপার, প্লাস x3 y2 প্লাস x4 y3 প্লাস x1 y4, মড শেষ। এই হচ্ছে চতুর্ভুজের সূত্র, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে 6-এর দুটো অঙ্কে এরকম 4টে করে বিন্দু দেওয়া আছে, জাস্ট গুণ করে ক্যালকুলেশন করে এত বর্গ একক মানে স্কয়ার ইউনিট আমি চতুর্ভুজের ক্ষেত্রফলটা বার করে ফেলতে পারবো। এই হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? নেক্সট 7-এরটায় ঢুকছি। 7-এরটায় ঢুকছি। 7-এরটা কি বলছে? বলেছে এ বি সি। 7-এরটা এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এত। তাহলে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, ধরলাম এই একটা ত্রিভুজ আছে যার এ বিন্দুর স্থানাঙ্ক কত দিয়ে দিয়েছে? 3,4। বি বিন্দুর স্থানাঙ্ক কত দিয়ে দিয়েছে? -4,3। আর সি বিন্দুর স্থানাঙ্ক কত দিয়ে দিয়েছে? 8,-6। বলেছে ত্রিভুজ এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল ইজিলি নির্ণয় করা যাবে তো? হ্যাঁ কি না? ইজিলি নির্ণয় করা যাবে, আমি যে সূত্রটা দিয়েছি, যাবে তো? এরপর কি বলছে? এ বিন্দু থেকে ডিসি বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। তার মানে লম্ব কথাটার মানে কি? এ বিন্দু, এটা এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর এই যে লম্ব টানছি, মাথায় রাখতে হবে লম্ব মানে কি আছে? এটা 90 ডিগ্রি। বোঝা গেছে? তার মানে এডিটা কি আছে? লম্ব আছে। কার ওপরে? বিসি এর ওপরে। তখন কিন্তু এটা কিন্তু ভুল সিদ্ধান্ত হবে যদি আমি বলি ডিটা বিসি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু না, কিন্তু মধ্যবিন্দু একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই হয়। বোঝা গেল কথাটা আমার? তার মানে ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হতো তাহলে বিপরীত বিন্দু থেকে যে লম্বটা মিট করলো এটা মধ্যবিন্দুতেই মিট করে, কিন্তু বাকি সমদ্বিবাহু বা সমকোণী বা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বিন্দুগুলো আলাদা বিন্দু। বোঝা গেছে? আমি আলাদা টাইপের একটা ত্রিভুজ ড্র করে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এই যে এই একটা ত্রিভুজ ড্র করলাম, বিষমবাহু ত্রিভুজ। বোঝা গেছে? যার এই যে এইখান থেকে এই টানলাম, এটাকে বলছি লম্ব। বোঝা গেছে? এই যে এ ডি, এই যে এটা হচ্ছে লম্ব। বোঝা গেছে জিনিসটা? এডিটা হচ্ছে লম্ব। তখন ন্যাচারালি দেখেই বোঝা যাচ্ছে ডিটা কিন্তু বিসি এর মধ্যবিন্দু নয়, কিন্তু এই যে এইটা হচ্ছে মধ্যমা। এইটা যদি ই হয়, এখন দেখ এই বিই ইজ ইকুয়াল টু ইসি মনে হচ্ছে। বোঝা গেছে? এই তখন এইটা মধ্যমা।
বোঝা গেছে? তার মানে এডি আর এই কিন্তু কখনো সেম সরলরেখা নয়, এটা বোঝালাম। বোঝা গেছে? সেম একমাত্র কোন ত্রিভুজের ক্ষেত্রে হয়? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ক্লিয়ার? সো আমাকে বলেছে যে এডি এর সরলরেখাটার দৈর্ঘ্য নির্ণয় করতে। বোঝা গেছে? আমি করব না, অঙ্কটা জাস্ট বুঝিয়ে দেবো। আচ্ছা, এ বি সি ত্রিভুজটার 3টে বাহুর দৈর্ঘ্য দিয়েছে, আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো ত্রিভুজের? ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তো? 3টে বিন্দু দিয়েছে, পারবো তো? তাহলে এরিয়া অফ ত্রিভুজ এ বি সি এর মাপটা নিশ্চয়ই পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা সূত্র আছে না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আছে কি না? বোঝা গেছে? তা আছে তো। এই যে এইখানে যে মানটা পাবো, তার মানে আমার কি দরকার? বিসি এর মানটা দরকার। বোঝা গেছে? তাহলে বিসি এর মানটা কি করে পাবো? সেই সরলরেখার অঙ্কটা করেছিলাম, স্থানাঙ্ক জ্যামিতি। সরলরেখা, একটা সরলরেখার দৈর্ঘ্য কি করে পায়? বিসি ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি? x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, তাই তো? x2 কত আছে? 8 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 কত আছে দ্বিতীয়টা, মাইনাস y1 কত আছে 3 তার হোল স্কোয়ার। বোঝা গেছে? এত একক আচ্ছা ছিল তো প্রথম 3 নম্বর না 4 নম্বর চ্যাপ্টারে ছিল তো x2 মাইনাস x1। সেখান থেকে সরল রেখাটার দৈর্ঘ্য বার করি, কত হচ্ছে? 8 মাইনাসে মাইনাসে প্লাস তার স্কোয়ার প্লাস মাইনাস 6 মাইনাস 3 তার স্কোয়ার, তাহলে কত দাঁড়ালো? 8 আর 4 12, 12 12 144 প্লাস 81, তার মানে রুট ওভার 225, তার মানে 15 একক। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্যটা কত পেলাম আমি? 15 একক, তাই তো? হাফটা জেরো মাছে রেখে দিলাম আর এডি এর মানটা জেরো মাছে রেখে দিলাম। বোঝা গেছে? আচ্ছা, এইখান থেকে ওই ফর্মুলায় মানে হাফ ইন্টু ফর্মুলাটা কি? x2 মাইনাস x1, তার মানে কি? আচ্ছা, আমি বার করে দেখিয়ে দিচ্ছি, এই যে রাফে লিখছি। প্রথম 3 4, তারপরেরটা কত আছে? মাইনাস 4 3, তারপরেরটা 8 মাইনাস 6, তারপরেরটা রিপিট 3 4। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে সূত্রটা কি? 3 তিরিক্ষে 9 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 4 6 24 প্লাস 4 8 32 ব্র্যাকেট ক্লোজড মাইনাস রিপিট 4 4 16, মাইনাস আছে তাই মাইনাস 16, নিচ থেকে ওপরে 3 8 24, আবার নিচ থেকে ওপরে মাইনাস 18 হতো তাই প্লাসে মাইনাসে মাইনাস 18টাই লিখলাম। বোঝা গেছে? এটা ইজুকাল টুই তো আমার এই 15/2 ইন্টু এডি দাঁড়ালো নাকি? বোঝা গেছে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল মানেই তো এই ত্রিভুজ একই জিনিস। ক্লিয়ার তো? মানে দুটো সূত্র আলাদা জাস্ট। তাহলে হাফ 24 আর 9 33, 33 63 65 মাইনাস এখান থেকে 8 মাইনাস 10 হতো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 10 ইজুকাল টু কত? 15/2 ইন্টু এডি। বোঝা গেছে? তাহলে এটা কত দাঁড়ালো? হাফ ইন্টু এখানে কোনো মাইনাস নেই তাই ডাইরেক্ট প্লাস করে ভ্যালুটা বসলাম। এই হাফটা 15/2টা এই সাইডে যখন চলে আসবে তাহলে কি হবে? এটা উল্টে যাবে, 2/15 হয়ে যাবে। ইজুকাল টু কত হলো? এডি 15 দিয়ে এটা কাটলে কত? 5, 2 2 কেটে গেল, তাহলে লম্বটার দৈর্ঘ্য কত দাঁড়ালো? এডি ইজুকাল টু কত হলো? 5। বোঝা গেল? তাহলে লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম। ক্লিয়ার? বলেছে ত্রিভুজ এ বি সি, এই একটা ত্রিভুজ আছে, সাপোজ ধরে নিলাম এই একটা ত্রিভুজ। এ বিন্দুর স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে 2,5, ঠিক আছে? এ বি সি একটা ত্রিভুজ আছে যার এ বিন্দুর স্থানাঙ্ক 2,5 দেওয়া আছে। বলেছে ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ভরকেন্দ্রের স্থানাঙ্ক মানে এই যে এই বিন্দুটা, এই এডি যদি মধ্যমা হয় তাহলে এই যে মধ্যমাগুলো যে বিন্দুতে গিয়ে মিলিত করে এই বিন্দুটাকে ভরকেন্দ্র বলে, তাই তো? তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা কত দিয়ে দিয়েছে? 2,5, আর ভরকেন্দ্র ও এর স্থানাঙ্ক কি দিয়ে দিয়েছে? -2,1। বোঝা গেছে? আচ্ছা, ভরকেন্দ্র এই এও সরলরেখাটা বেড়ে যে ডি বিন্দুতে এসছে, এডিটা মধ্যমা তো, তাহলে মধ্যমা মানে কি? ডিটা বিসি এর কি? ডিটা বিসি এর কি? ডি বিন্দুটি বিসি এর কি বিন্দু হবে? ডি বিন্দু বিসি এর অবশ্যই মধ্যবিন্দু হবে, তাই তো? যেহেতু কেন? যেহেতু এডি কি? মধ্যমা। বোঝা গেছে? ক্লিয়ার? আমাকে বলেছে ডি বিন্দুর স্থানাঙ্কটা বার করতে। ওকে, ডি বিন্দুর স্থানাঙ্কটা বার করতে বলেছে। বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু মানে এই যে ডি বিন্দু এক্স ওয়াই এর স্থানাঙ্কটা বার করতে বলেছে। বোঝা গেছে?
আচ্ছা আমি আগে বলেছিলাম এই যে ভর কেন্দ্র মধ্যমাকে, আমি লিখছি কথাটা, ভর কেন্দ্র মধ্যমাকে কত অনুপাতে বিভক্ত করে? 2:1 অনুপাতে বিভক্ত করে, বলেছিলাম তো 2:1 অনুপাতে বিভক্ত করে। বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে, আগের চ্যাপ্টারটার মতো এই যে এই জিনিসটা, এই যে সরল রেখাটা ভালো করে, এও মানে যদি এম হয়, ডিও মানে যদি এন হয়, তাহলে m/n কত দাঁড়ালো? 2:1। বোঝা গেছে? বোঝা গেছে? যার মধ্যে প্রথমটার দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছিল? প্রথমটার স্থানাঙ্ক কত দিয়ে দিয়েছিল? 2,5। এই বিন্দুটার স্থানাঙ্ক কত দিয়ে দিয়েছিল? 2,5। এই ও বিন্দুটার স্থানাঙ্ক জানি, আর এক্স ওয়াই এর স্থানাঙ্ক জানি না। আমাকে এক্স ওয়াই এর স্থানাঙ্কটা বার করতে হবে। বোঝা গেছে? তাহলে অন্তস্থ কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা ছিল সেটা কি ছিল? মানে ও বিন্দুটার স্থানাঙ্ক কত? -2। তাহলে -2 এর সূত্রটা কি ছিল? mx2, ফর্মুলাটাই লিখে করছি। আচ্ছা ফর্মুলাটা লিখে করলে এখানে xy চলে আসবে। আমি লিখছি -2, সরল রেখাটা এরকম আছে ভালো করে, এই যে এই বিন্দুটা রয়েছে 2,5, অন্তস্থ কোনো বিন্দু যার স্থানাঙ্ক রয়েছে কত? -2,1, আর এটা স্থানাঙ্ক xy। ঠিক আছে, তাহলে অন্তস্থ বিন্দু কোনটা? এটা। তাহলে এটার x ইজুকাল টু m কত? 2 ইন্টু x2 মানে কত? x mx2 প্লাস অন্তস্থ যেহেতু তাই প্লাস n কত? 1, x1 কত আছে? x1 প্রথমেরটা কত? ইন্টু 2 বাই m প্লাস n। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট তারপরেরটা আবার y কত হবে? y এর মান কত ছিল? এখানে 1, তাই তো? তাহলে y ইজুকাল টু m কত? 2 m y2 মানে কত? এখানে 2, এই y প্লাস n মানে 1, y1 কত আছে? 5 বাই m প্লাস n। তাহলে ভ্যালু বার করি, 2 আর 1 যোগ করলে 3, 3 দুগুণি 6 ইজুকাল টু 2x প্লাস 3। তাহলে 2x ইজুকাল টু 3টা এদিকে এলে -3 মানে 9। তাহলে x ইজুকাল টু কত দাঁড়ালো? -9/2 হয়েছে। সিমিলারলি 2 আর 1 3, 3 অক্ষে 3, 2y প্লাস 5। তাহলে 2y ইজুকাল টু 5টা এদিকে এলে কত হবে? -5 মানে -2। তাহলে y ইজুকাল টু -1। তাহলে ডি বিন্দুটার স্থানাঙ্ক কত পেলাম? -9/2, -1। এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। বোঝা গেছে? 9 এরটা কি বলেছে? বলেছে একটি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার 3টে শীর্ষবিন্দু, যেটা দিয়ে দিয়েছে প্রথমটা 4, -3, দ্বিতীয়টা দিয়ে দিয়েছে -5, 2, আর তৃতীয়টা দিয়ে দিয়েছে x, y। বুঝেছিস? নেক্সট, এই যদি ত্রিভুজের 3টির ভরকেন্দ্র, তার মানে এই যে এইটা কি মধ্যমা? এডি মধ্যমা। এইখান থেকে এদিকে গেলে এটা মধ্যমা, আর এখান থেকে এটা এলে এটা মধ্যমা। বিন্দুগুলোর নাম এ বি সি। তাহলে ত্রিভুজ এ বি সি এর এডি, বিই আর সিএফ মধ্যমা ও বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা এখানে বলে দিয়েছে ভরকেন্দ্রটা মূল বিন্দু, তার মানে ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ও বিন্দুটির মূল বিন্দু, তাই ও বিন্দুর স্থানাঙ্ক 0, 0 হবে না? বোঝা গেছে? তাহলে ও বিন্দুটার স্থানাঙ্ক কত এলো? 0, 0। কেন? মূল বিন্দু বলেছে সেই কারণের জন্য। ঠিক আছে। আচ্ছা ভরকেন্দ্রের সূত্র কি বলেছিল? এইখানে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, ভরকেন্দ্র কত? 0, 0। ভরকেন্দ্রের সূত্র কি বলেছিলাম? ভরকেন্দ্রের x মানে ভরকেন্দ্রের এটা যদি x মানে কত? 0 ইজুকাল টু x1 প্লাস x2 প্লাস x3/2। এটা হয় না? তাই তো? x1 প্লাস x2 প্লাস x3/2 হয় তো? আর y এর ক্ষেত্রে কি হবে? y কত ছিল এখানে? ভরকেন্দ্রের yটা কত ছিল? 0। তাহলে 0 ইজুকাল টু y1 কত? -3 প্লাস y2 কত? 2 প্লাস y3 কত? y/2। ঠিক আছে, তাহলে 2 কে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 0ই হয়। তাহলে কত রইলো এখানে? 4 - 5
প্লাস এক্স ইজুকাল টু 0, তাহলে এক্স ইজুকাল টু কত 1। ওকে, একইভাবে 2টা এদিকে এলে 0, তাহলে এখানে -1, তাহলে ওয়াই ইজুকাল টু কত হচ্ছে শুধু 1। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত পেয়ে গেলাম, এক্সও হচ্ছে 1, ওয়াইও হচ্ছে 1। বোঝা গেল? ক্লিয়ার? এক্স আর ওয়াই এর ভ্যালু এইভাবে পাওয়া যাবে। ক্লিয়ার? এ বি সি ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু। আচ্ছা, অঙ্কটা খুব ভালো, একটু ভালো করে বুঝে এখন টুকতে হবে না, আগে অঙ্কটা বুঝে তারপরে করলেই হবে। এর স্থানাঙ্ক কত আছে, -1,5। বি বিন্দু স্থানাঙ্ক কত আছে, এ হচ্ছে গিয়ে এ বিন্দুর স্থানাঙ্ক -1,5। বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে 3,1। সি বিন্দুর স্থানাঙ্ক কত আছে 5,7। হয়েছে? এই নিয়ে কোনো সমস্যা নেই। এবার বলেছে এ বি সি ডি ই এফ যথাক্রমে মধ্যবিন্দু, তার মানে বিসি এর মধ্যবিন্দুটা ধরে নিলাম ডি। বিসি বাহুর মধ্যবিন্দুটা কি দিয়ে দিয়েছে, বিসি বাহুর মধ্যবিন্দুটা দিয়ে দিয়েছে ডি। এটার মধ্যবিন্দু দিয়ে দিয়েছে ই, এটার মধ্যবিন্দু দিয়ে দিয়েছে এফ। বোঝা গেছে? আমি ডি বিন্দুর স্থানাঙ্কটা ধরে নিলাম x1 y1, ই বিন্দুর স্থানাঙ্কটা ধরে নিলাম x2 y2, আর এফ বিন্দুর ধরে নিলাম x3 y3। এই নিয়ে সমস্যা নেই। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, আমি এইবার এ বি এর মধ্যবিন্দুকে এফ, তাহলে আমি লিখছি এখানে এ বি সরলরেখা চিহ্ন দিলাম, এর মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু কে বললাম, এফ, তাই তো? আচ্ছা, এফ এর স্থানাঙ্কটা বার করে ফেলতে পারবো না? এই যে মধ্যবিন্দুর এই বাহুর বিন্দুটাও জানি, এই বিন্দুটাও জানি, তাহলে ফর্মুলাটা কি হবে, x3 ইজুকাল টু 3, মানে প্রথম দ্বিতীয়টা x2 প্লাস x1 বাই 2, তাই তো? এই যে এই সরলরেখাটা নিয়ে যখন কাজ করছি x2 প্লাস x1 বাই 2, তাহলে কত এলো, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 1 গেলে 2, তাহলে কত রইলো 1, তাই তো? একইভাবে y3 কত আসবে, y3টা কত আসবে x2 মানে কত 1 প্লাস y2 কত আছে 5 বাই 2, তাহলে কত এলো 3। তার মানে এফ বিন্দুর স্থানাঙ্কটা কত পেয়ে গেলাম 1 3। বোঝা গেছে? এফ বিন্দুর স্থানাঙ্কটা কত পেয়ে গেছি এখন আমি 1 3। ক্লিয়ার? একইভাবে ই বিন্দু, আচ্ছা ডি বিন্দুটা কার, বিসি এর মধ্যবিন্দু কত আছে ডি, তাহলে ডি বিন্দু কত x1, ডি বিন্দুটা x1, তার মানে এই সরল রেখাটার উপরে x1টা রয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে এইটুকুর ডি এর x2 কোণটা 5 প্লাস x1 কোণটা 3 বাই 2, তার মানে কত হলো 4। একইভাবে y1 কত আসবে, y2 প্লাস y1, তার মানে 7 প্লাস 1 বাই 2 ইজুকাল টু 4। ঠিক আছে? একইভাবে নেক্সট এসি বাহুটার থেকেও বার করে ফেলতে পারবো। এসি এর মধ্যবিন্দু কত, এসি এর মধ্যবিন্দু ই, তার স্থানাঙ্কটা কত হবে x2 ইজুকাল টু এসি যখন ধরছি, তার মানে এটা x2 এটা x1, তাই তো? তাহলে 5 প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই 2, কত এলো 2। একইভাবে y2টা কত আসবে 7 প্লাস 5, 7 প্লাস 5 বাই 2 ইজুকাল টু 6। তাহলে প্রত্যেকটা এই যে মানগুলো লিখেছিলাম এগুলোর ভ্যালু আমি পেয়ে গেলাম, তাই তো? সেই ভ্যালুগুলো আমি এখানটায় মুছে আমি পুট করে দিচ্ছি। ডি এর ভ্যালু, ডি এর স্থানাঙ্ক কত পেয়েছিলাম, ডি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছিলাম 4,4 হলো। ই বিন্দুর স্থানাঙ্কটা কত পেয়েছিলাম 2,6, ই বিন্দুর স্থানাঙ্ক 2,6। ঠিক আছে? এফ বিন্দুর স্থানাঙ্কটা কত পেয়েছিলাম 1,3, এফ বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছিলাম 1,3 হলো। বোঝা গেছে? আচ্ছা, এই ডিইএফ কে নিয়ে, এই যে ডিইএফ কে নিয়ে একটা ত্রিভুজ গঠন করা যায় না? এই যে ডিইএফ কে নিয়ে একটা ত্রিভুজ গঠন করা যায় তো? বোঝা গেছে? তাহলে এই প্রথমে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, এরিয়া অফ ত্রিভুজ এ বি সি। এই যে বড় ত্রিভুজটা হচ্ছে এই যে এই ত্রিভুজটা, বোঝা যাচ্ছে কি বললাম, এই ত্রিভুজটা। ক্লিয়ার? তাহলে এ বি যখন বার করব কি করব, এই যে যেরকম ভাবে বলেছিলাম -1 এটা হচ্ছে 3, তারপরেরটা কত আছে, সরি -1 5, তারপরেরটা কত আছে 3 1, তারপরেরটা 4 4, আর প্রথমটা আবার রিপিট।
ঠিক আছে, মাইনাস ওয়ান, এখানে 3 1 মাইনাস 1 5 মাইনাস 1 5, তারপরেরটা 3 1, তারপরেরটা 5 7, তারপরেরটা 5 7, ঠিক আছে, তারপরেরটা আবার মাইনাস 1 5, ঠিক আছে। এটা রাফ কাজ করছি কিন্তু, বোঝা গেল? ফর্মুলাটা কি? হাফ মড, এটার সাথে এটা গুণ করলে কত হয়? মাইনাস 1 আর 1 এ 1, প্লাস 3 সাথে 21, 5 5 25 ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 3 5 15, 5 5, 7 7, যেহেতু মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস, এত। তাহলে কত এলো? 21 থেকে 1 গেলে কত হয়? 20, 20 আর 25 যোগ করলে 45, মাইনাস 15 আর 5 20 মানে হচ্ছে 13। তাহলে কত এলো? হাফ ইন্টু 45 থেকে 13 গেলে 32, তাহলে 16 স্কোয়ার ইউনিট। এটা কার এলো? 16 স্কোয়ার ইউনিট বড় ত্রিভুজটার ক্ষেত্রফল। বোঝা গেছে কথাটা? বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কি করে বার করলাম, বোঝা গেছে তো? একইভাবে ছোট ত্রিভুজটার ক্ষেত্রফলও বার করতে পারি তো। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইএফ, যার ডি বিন্দুটা কত ছিল? রাফে করছি, ডি বিন্দুটা কত ছিল? 4 4, ই বিন্দুটা কত ছিল? 2 6, এফ বিন্দুটা কত ছিল? 1 3, আর প্রথম বিন্দুটা আবার রিপিট। ওকে, সো ফর্মুলা কি? হাফ মড 4 6 24 প্লাস 3 দুগুণে 6, 4 অক্ষে 4, মাইনাস 4 দুগুণে 8, 6 অক্ষে 6, 3 4 12, এত স্কোয়ার ইউনিট। কত আসে দেখি? হাফ মড 24 6 30 আর 4 34, মাইনাস 8 6 14, আর 12 মাইনাস করলে মানে 12 প্লাস করলে 8 6 14 26, এত স্কোয়ার ইউনিট। তাহলে হাফ ইন্টু 24 আর 34, 26 কত হচ্ছে? 8, তাহলে কেটে দিলে কত হচ্ছে? 4 স্কোয়ার ইউনিট। তাহলে ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেলাম? 4, আর বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেলাম? 16, তাই তো? আচ্ছা, তাহলে আমি লিখতে পারি অতএব এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি এর, এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল কত ছিল? এরিয়া অফ ত্রিভুজ এবিসি এর 16, তার 1/4 অংশ, তার মানে কত? 1/4 মানে কত? 16 কে 4 দিয়ে ভাগ, কত হয়? 4 4 16, ইজুকাল টু এরিয়া অফ ত্রিভুজ ডিইএফ। লিখতে পারি, এটা লিখতে পারি 1/4 এরিয়া অফ ত্রিভুজ এবিসি। এরিয়া অফ ত্রিভুজ এবিসি কত ছিল? 16, তাকে 1/4 মানে কি? 4, সেটাই তো ডিইএফ এর ক্ষেত্রফল 4। বোঝা গেছে? এটাই প্রমাণ করতে দিয়েছে।